আম শেষ হয়ে যাওয়ার আগেই চেষ্টা করুন এরকম সুন্দর একটা ম্যাঙ্গো আইসক্রিম রেডি করে খাওয়ার জন্য। এই আইসক্রিমটা খুবই মজাদার এবং অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এই আইসক্রিম বানানোর জন্য আপনার কোনো ক্রিমের প্রয়োজন হবে না। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই সুন্দর ম্যাঙ্গো আইসক্রিমটি রেডি করে নিতে পারবেন। আইসক্রিম রেডি করার জন্য আমি একটা পাত্রে দুধ দিয়ে সুন্দর করে জাল করে একটা সাইডে রেখে দিয়েছি। এবার এখানে ২টা মাঝারি সাইজের আম কেটে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এখানে একদম পাকা আম ব্যবহার করার জন্য। আম যত বেশি পাকা হবে ততই ভালো। আর দেখবেন আমের রংটা যাতে সুন্দর থাকে। আমের রং যত বেশি ভালো হবে আপনার আইসক্রিম দেখতেও ঠিক তত বেশি সুন্দর হবে। তাই চেষ্টা করবেন একদম পাকা আম ব্যবহার করার জন্য এবং কালারফুল যাতে হয় আমটা। এবার এই আমটাকে সুন্দর করে কেটে বের করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে এই আমটাকে ব্লেন্ড করে নিয়েছি। তবে আম ব্লেন্ড করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করার দরকার নেই। যেহেতু এটা পাকা আম, এমনি আমটা অনেক রসালো থাকবে, তাই পানি ছাড়াই এটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। এবার যে দুধটা জাল করে রেখেছিলাম সেখান থেকে কিছু পরিমাণে দুধ একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমার বাসায় ময়দা ছিল তাই আমি ময়দাই ব্যবহার করছি। এবার পরিমাণ মতো ময়দা দিয়ে দুধের সঙ্গে এটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তবে এ পর্যায়ে আপনারা চুলাটা বন্ধই রাখবেন, চুলা অন করার কোনো দরকার নেই। সমস্ত উপকরণগুলো সুন্দর করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে আমি সামান্য ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে আপনারা চুলাটা অন করে দিবেন। এর আগে অন করলে এগুলো দেওয়ার সময় দলা পাকিয়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন চুলা বন্ধ রেখে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে তারপরে গ্যাসটা অন করার জন্য। এরপর একটু জালটা অন করে নাড়াচাড়া করে যখন কিছুটা ঘন হয়ে আসছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। তবে আমি এখানে খুব বেশি চিনি দিইনি, কারণ আমি আমটা খেয়ে দেখেছিলাম আমটা অনেক বেশি মিষ্টি ছিল। অল্প কিছু চিনি দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি একদম একটা ঘন করে তৈরি করে নিয়েছি। তারপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আইসক্রিমটা পাতানোর জন্য আমি এখানে কেটে নিচ্ছি আম। একদম পাকা আম আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে ভালো হয় ওভাবে আমগুলো সুন্দর করে কেটে নেবেন। আমার কাছে মনে হলো আমটা যদি খুবই ছোট ছোট হয় তাহলে অনেক বেশি ভালো হবে, তাই আমটা ছোট করে কেটে নিয়েছি। যেই মিশ্রণটা রেডি করেছিলাম ওইটা একটা পাত্রে দিয়ে দিয়েছি, যেই পাত্রে আমি আইসক্রিমটা বসাবো। এবার যে আমটা ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যদি এখানে মেশানো ভালো না হয় তাহলে কোথাও আপনি আমের ফ্লেভার পাবেন, আবার কোথাও আমটা পাবেন না। এজন্য একটু সময় নিয়ে ধীরে সুস্থে খুব সুন্দর করে আমের সাথে তৈরি করে রাখা মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেবেন। যখন দেখবেন যে আপনার এই আম এবং যে মিশ্রণটা রেডি করেছেন খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে, তখন এর মধ্যে যে আমগুলো আমি কেটে রেখেছিলাম ওখান থেকে কিছু পরিমাণে আম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আমটা দিলে আপনারা যখন আইসক্রিমটা খাবেন মুখের মধ্যে গোটা আম পড়বে, তখন খেতে আরও বেশি ভালো লাগবে। তাই চেষ্টা করবেন এরকম কিছুটা আম দিয়ে দেওয়ার জন্য। এবার দুধের উপর থেকে যে সরটা আমি তুলে সেখান থেকে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছে। আপনারা এই সরটা একটু পিস পিস করে কেটে নেবেন, কারণ বড় একটা সর দিয়ে দিলে এটা উপর থেকে ফেটে যাবে যখন এটা জমাট বাঁধবে। তাই এরকম ছোট ছোট টুকরা করে উপর থেকে দিয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে এবং খাওয়ার সময় এটা আপনাদের তুলতেও অনেক বেশি সুবিধা হবে। এবার ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছি। আমের যে মিশ্রণটা রেডি করেছিলাম তার উপর থেকে কুচি করা কিছু আম দিয়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আইসক্রিমটা ডেকোরেশন করে নিতে পারেন। তারপর এর উপর থেকে দিয়ে দিচ্ছি সর, যে সরগুলো মাত্র কেটে রেখেছিলাম। এগুলা আমি সুন্দর করে দিয়ে একটু হাত দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি, যাতে করে একটা জায়গায় দলা পাকিয়ে না থাকে, সব জায়গায় ছড়িয়ে যায় এবং প্রতিটা বাইটেই এই সরটা পাওয়া যায়। এভাবে আইসক্রিমটা সুন্দর করে সেট করে তারপরে এটাকে ডিপে রেখে দিতে হবে 6 থেকে 8 ঘন্টার জন্য।